এত চুলের ওয়াজ করে কিন্তু। আরে বাবা, মুর্রা নামক শয়তান থেকে বাঁচার জন্য এই ওয়াজ দরকার। শয়তানটার নাম কি? মুর্রা। শয়তানের ভোলা গে মুর্রার কাম হলো চেহারা পাল্টায়া দেওয়া, কালা চুলে রে কিটা কিটা লাগায় আকি মাকি সিরিক বিরিক করি ফেলায়। কথা কন আছে কিনা বলেন? শুধু পুরুষে করে না মহিলাও করে? নাম কি? ব্যাকে করে নাম কি? এতে আমরা কি হয়, বন্ধু না শত্রু? জোরে কন। এই মুর্রা নামক শয়তানের রাতা কাটিং চুলের সিস্টেম দিয়া দিছে। রাতা কাটিং চুলের কথা কোরআন শরীফে আছে, শুনবেন। এখন মনে মনে ভাবতেছেন কোরআন শরীফে আছে যে তো ভালো, আমার চুলের কথা কোরআন শরীফে আছে কি কোন? জাহান্নামের কথা তো কোরআন শরীফে আছে, এটা কি ভালো নি? রাতা কাটিং চুলের কথা কিভাবে আছে একটু শুনেন। আল্লাহ তাবারাকা তাআলা সূরা রহমানের মধ্যে ঘোষণা দেয়, ফায়াউমাইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফায়াউমাইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ পাক সূরা রহমানে বলেন, কাল কিয়ামতের ময়দানে জিন ইনসানকে তার পাপ সম্বন্ধে প্রশ্ন করা হবে না। তুমি কোন পাপ করছো আল্লাহ জিজ্ঞাসা করবে না। কেন জিজ্ঞাসা করবে না? আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক চেহারা দেখে চিনবে তুমি কোন পাপের পাপী। চেহারা দেখে চিনা যাবে তুমি কি নামাজি নাকি বেনামাজি, তুমি সুদখোর নাকি ঘুষখোর জিজ্ঞাসা করতে হবে না। আল্লাহ বলে ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম, চেহারা দেখে চিনা যাবে তুমি কোন পাপের পাপী। এরপর আল্লাহ বলে ফায়ুখাযু, ধরে ফেলবে বিন-নাওয়াসি, রাতা কাটিং চুলে, চুলের টিকনিতে, ওয়াল আকদাম, এবং পায়ের মধ্যে ধরবে। বাজান রে, প্রত্যেকটা মানুষের কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হইয়া যায়, মাথার মধ্যে এত লম্বা চুল হবে উপর দিয়া, এই কপালের উপর দিয়া লম্বা চুল হবে, এটার নাম দিছে টিকনি, চুলের গুচ্ছ। বিন-নাওয়াস, কোরআনের ভাষায় কর নাওয়াস মানে চুলের টিকনি। আমগো দেশে গ্রাম মহিলারা জগা লাগি কয়নি তো টিকনি ছিড়িয়া লাইম, কয়নি কত টিকনি ছিড়িয়া লাইম। টিকনি মানে সামনের চুলের গুচ্ছ। সামনের চুল এক মুষ্টি চুল হবে জাহান্নামী মানুষের, এটার নাম দিছে রাতা কাটিন। শয়তানটার নাম কি? শয়তানের নাম বলে রাতা কাটিন। হায় 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 রে, ওয়াজের অবস্থা। শয়তানের নাম কি? মুর্রা। এইবার যেটা রাতা কাটিন চুললে আর নাচবে কেমন যায় রে, কে রে? আসলে বল মুর্রা। কে যায়? মুর্রা। মুর্রার পরিচয় কি? শয়তানের সন্তান। শয়তানের এরকম এলোমেলো চুল কাটা জায়েজ না না জায়েজ? مولاي صل وسلم دائما أبدا على حبيبك. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى. সবাই কোন وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. এটার নাম হলো উরুস মাহফিল। কি উরুস বলা হয় কাকে? যেখান থেকে পাওয়া যায় এবং যেখান থেকে নেওয়া যায়, এটার নাম উরুস মাহফিল। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি বলেছেন, কোন মানুষকে যখন কবরে দেওয়া হয়, প্রশ্নগুলোর জবাব যদি সে দিতে পারে, সুবহানাল্লাহ কোন, কবরে পরীক্ষা আসেনি?
যদি কবরের প্রশ্নের জবাব দিতে পারে ফাঁস না ফেল? জোরে কোন ফাঁস করলে এই মাথার মধ্যে মোসাদে ফেরেশতারা নম নম মানে ঘুমাও, নম কা নাওমাতুল আরুস, বাসর রজনীতে নববধূ আর দুলা দুলহান যেইভাবে ঘুমায়, কেউ ডিস্টার্ব করতে আসে না, এইভাবে তুমি ঘুমাও বন্দারে, তোমারে কেউ ডিস্টার্ব করবে না, তুমি ঘুমাও। মহব্বত এখন আল্লাহু আকবার। কেউ ডিস্টার্ব করবে আর যদি হাঁটিলা নাই সব জায়গায় আছে গেল, কয়টা গেল? 3 নম্বরে, 3টা গেছে। 3 নম্বরে ওরে মাওলা, আমি যখন তখন যেই কোনো জিনিসের শুরুত যেন ধরতে পারি, শক্তি দাও। শয়তানে যে কোনো জিনিস শুরু ধরতে পারেনি। রাতটা স্বপ্ন দেখছেন পায়ের উপর পা উঠাইয়া ইটালি শহরের 23 তলা বিল্ডিং এর উপর শুধু ডলার বলতেছে, টাকা আর টাকা। ও মা সকালে তো আড়িলা স্কুল সামনে খাড়ি দিয়েছে, হি হ্যাজ নো মানি বাট এমটি পকেট। কিও স্যারের মানি? রাত দেখলাম টাকা আর টাকা, সকালে একটা টাকা নাই চা খাইতাম। এটা কি স্বপ্ন দেখলাম? কথা কোন ঠিক কিনা? এগুলো বাস্তব এক জিনিস, স্বপ্ন আরেক জিনিস। আল্লাহ আমি যেন যে কোনো জিনিসের শুরু ধরতে পারি, আল্লাহকে দিলাম। 4 নম্বরটা কি? আল্লাহ এটা বড় ডেঞ্জারাস। বলে আর ব্যস্ত দিব না। আল্লাহ আমি যেন মানুষের রগের ভিতরে রক্তের সাথে চলতে পারি, রগের ভিতরে রক্তের সাথে মিশতে পারি, শক্তি দাও। আল্লাহকে দিলাম। প্রত্যেকটা মানুষের শিরায় উপশিরায় রোগের ভিতরে ঢুকার ক্ষমতা শয়তান রক্তের সাথে আছে। বাজান রে, হাজীগঞ্জ মেডিকেলে নিয়ে ব্লাড টেস্ট করলে ম্যালেরিয়া রোগ জীবাণু ধরা খায়, টাইফয়েডের রোগ জীবাণু ধরা খায়, জন্ডিসের জীবাণু ধরা খায়। জীবাণু শুনছেন নি? ব্লাড টেস্টে শয়তান ধরা খাইছে। কথা কয় না? শয়তান আসেনি? ধরা খাইছে নি? মেশিনে খাইছে? যদি ধরা খাইতো জুতা দিয়ে 5টা বাড়ি দিতাম। তোর কারণে তো আমি নামাজ পড়ি না, ঠিক কিনা? তোর কারণে সুদ খাইলাম। সুদ খাওয়ায় কে? শয়তানে। কে খাওয়ায়? সুদটা কে খাওয়ায়? গুনাহ কে করায়? তোর কারণে মাহফিল বাদ দিয়া বাজারও ঘুরলাম, তোরে 5টা জুতার বাড়ি। আজ যাইতে সব সময় বিড়ির সুগা বাইর করে গাঞ্জা ঢুকে টানে, হেতে গেল দোস্ত তিয়ারাই তো একে ধর, তিয়ারাই ভাগ করে খাবো। কথা কর না, ঠিক কিনা? আবার আমাদের সমাজে কিছু লোক আছে, এই এক হাতে চার কাপ, এক হাতে সিগারেট। কি স্যার ঠিক নি? জীবনে খাইও নাই, জানিও না, চা দিয়া সিগারেট দিয়ে কি স্বাদ আছে কিনা? জোরে কোন হাডিলা নাই? আমি আমার এলাকার কথা বলতেছি। ঘুম কোন দেয় ঘুম দৌড়াইতেছে আমার সামনে না রে, বড় নারে তাকবীর, নারে রিসালাত। ওরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। মারহাবা কর। তো শয়তানের ক্ষমতা কড়া নিল, জোরে বলেন। এইবার কয় পাইছি রে, শয়তান না কয়, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ কয় কি পাইছো? এই 4টা ক্ষমতা দিয়া আরওয়াহুম ফি আজসাদিহিম, তোমার বান্দাদের রূহ যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকবে আমি শুধু পাপ করাবো। আদমের কারণেই তো আমি বাইর হওয়া লাগলো। আদম সন্তান কেমনে নেকের কাজ করে আমি দেখব। আমি শুধু পাপ করাইবো, শুধু পাপ করাইবো। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আমরা পাপ করাই কি? আরো জোরে কর। শয়তানে।
আমি শুধু পাপ করাবো, বড় বড় পাপ করাবো। এরপরে পাপ করাইয়া করাইয়া তোমার আদম সন্তান রে আমি জাহান্নামী বানাবো। একটু জবানটা বড় করে নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ কয় আমার আদম সন্তান করে তুমি পাপ করাইয়া জাহান্নামে বানাইবা, আর আমি কি চাইয়া থাকুম? হ্যাঁ, আমি কিছু করতাম না? আল্লাহ কিছু করবো কিনা কন, জোরে কন। এইবার কয় আল্লাহ আমি একা না তো, কয় কি আমার আরো দল বল থাকবে। কি দল বল? শয়তানের নাম হইল ইবলিস। কি নাম? শয়তানের বাপের নাম হইল খবিস, শয়তানের মায়ের নাম হইল নাবিস। ভালো করে শুনবেন, আমরা সে বংশ মিলে না, আমরা না। শয়তানের বাপের নাম হলো খবিস। আমরা টয়লেটে যাওয়ার টাইমে খবিসের নাম নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আর শয়তানের মার নাম হলো নাবিস। শয়তানের নাম কি? ইবলিস। আর কথা, শয়তানের নাম কি? এইবার শয়তানে কয় কে কোন জায়গায় কি কাম করে এটা পরের কথা, আমি কিন্তু আমার সন্তান ঘরে কাজে লাগাই দেব। শয়তানের 9 জন সন্তান। কয়জন? নাম শুনবেন নি? খারাপ লাগতেছে। শয়তানের নাম শুনতেন না? শয়তানের 9 জন। 9 জনের কাজ কি দেখেন। 1 নম্বরে শয়তানের নাম হলো জালিতুন, শয়তানের ছেলের নাম, সন্তানের নাম। 2 নম্বর সন্তান ওয়াসিন, 3 নম্বর সন্তান লাকুশ, 4 নম্বর সন্তান আওয়ান, 5 নম্বর সন্তান হাপ্পাপ, 6 নম্বর সন্তান মুররা, 7 নম্বর সন্তান মুসাব্বিত, 8 নম্বর সন্তান দাসিম, 9 নম্বর সন্তান হলো ওয়ালহান। ওয়ালহান। এই 9টা সন্তান রে শয়তানের দায়িত্ব ভাগ করছে, কে কারে কেমনে কোন জায়গা ধোকা দিব। ডিপার্টমেন্ট আলাদা। এই যে মাহফিল করাইছে, ডিপার্টমেন্ট আলাদা আছে না? তাবারক বানাইবো কে, স্টেজে থাকবো কে, আলেম করে খাওয়াইবো কে, ভাগ আসেনি? শয়তানে কয় নেকের কাজের জন্য যেরকম ডিপার্টমেন্ট আলাদা, বন্দারে পাপ করাইবার জন্য আমি গ্রুপ ভাগ করে দিছি। আমার 9 সন্তানের 9টা ডিপার্টমেন্ট আছে। একটু জবানটা বড় করো, নাউজুবিল্লাহ। এখন হাটিলার বন্ধুরা রে, 9 সন্তানের ডিপার্টমেন্টের 1 নম্বর সন্তানের নাম হলো জালিতুন। তার কাজ কি? তার কাজ হইল বাজারে হাটে দোকানে পাটে। নাম রাখছে লাকুশ। কথা কয় না, কি নাম? লাকুশের কাজ হইল যারা মূর্তি পূজা করে, শিরকের কাজ করে, তাদেরকে পাম্পট্টি দিয়া শিরকের কাজের মধ্যে লাগাইয়া দেওয়া। এটা হলো লাকুশের কাজ। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। 4 নম্বরে শয়তানের সন্তানের নাম হলো আওয়ান। কি নাম? আওয়ানের কি কাজ? আওয়ানের কাজ হইল যারা রাষ্ট্র পরিচালনা করে, মন্ত্রী মিনিস্টার এমপি হয়, তাদেরকে ধোঁকা দিয়া মানুষের টাকা মাইরা দুর্নীতি কইরা দেশের ক্ষতি করা। নাউজুবিল্লাহ। আমাদের সাথে দুর্নীতি নাই, আল্লাহ ছাড়াইছে। আছে? আপনারা কথা বলতেছেন, মনোযোগ মনে নাই। আমি এখন কয় নম্বর সন্তানের কথা বলতেছি বলেন তো? 4 নম্বর। সে কি করে? শাসকদের সাথে থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করে এদের সাথে থেকে মানুষের হক মারে। এইবার 5 নম্বর সন্তানের নাম হলো হাপ্পাপ। কি নাম? হাপ্পাপ। তার কাজ হইল ওই যেই সিগারেটের শুকা বাইর কইরা গাঞ্জা ঢুকাইয়া খায়, 20 টাকার নোটের কোনা সিরা কালকে বিল দিলাম, ভাড়া দিব, ভাড়া না কি ওটা কোনা সিরা, তাকে এদিকে ফোড়া গেছে, টাকা কি গেছে? কইলাম আহারে কেন এই টাকাটা ফোড়া? ড্রাইভারে কে হুজুর আহারে কইেন এরকম বহুত নোট আছে, জারিগারা খায় টিয়া দি। কথা কয় না ড্রাইভারে কয় জারিগারা, কিতা কইতাম এটা তার কথা আমি শুনলাম। ড্রাইভারে বলছে জারিগারা টাকা দি, ট্যাবলেট কিতা কেমনে খা জানি না। এটা আসলে ঠিক কিনা? চিন্তা করেন মানুষ কত নিচু হইলে রাষ্ট্রীয় সম্পদ টাকাকে ধ্বংস করতে পারে।
আল্লাহর নবী বলেন, যারা শরাব পান করে, যারা মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, নেশা করে, এদের সাথে থাকে হাপ্পাপ নামক শয়তানের বাচ্চা। হাপ্পাপ। এরপরে 5 নম্বরে মুররা। মুররা কি কাজ করে? গান বাজনা, নাচনি ওয়ালি, বিয়ার মধ্যে সুন্নতি কাজ বাদ দিয়া ডেক সেট বাজাইয়া ফোলা পাইন নাচায়। এরকম বিয়া হাজিগোজ না থাকলেও কচুয়া আছে, আসেনি? আল্লাহর হাবিব বলেন, আন্নাকাহু সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হইল আমি নবীর সুন্নাত। আসেন, বিয়ে হইল আমি নবীর সুন্নাত। যেই ব্যক্তি বিয়ের মধ্যে ডিস্টার্ব করে, বাদ্য বাজায়, সে আমার দলভুক্ত না, মানে নবীর উম্মতে না। এখন সত্যি করে কোন তো আমনগো দেশে গায়ে হলুদের নামে ফোলা মাইয়ার নাচ চলেনি? ওরে হোলা মাইয়া নাচলে তো হোলার মায়ন আছে, মাইয়ার মায়ন আছে। মনে বড় আশারে দয়াল যাইব মদিনায়, লইয়া যায় দয়া করে গো দয়াল, নবীর রওজায় আমায় লইয়া যায় দয়া করে গো দয়াল, নবীর রওজায় আমি দিবারাতি ডাকি দয়াল গো দয়াল, পাইবার আশা করে তোমায় যেন আপন ভাবি গো নবী, দুনিয়ায় আখেরে আমি তোমায় যেন আপন ভাবি গো দয়াল, দুনিয়ায় আখেরে আমি সংসার সংসার কইরা ববে গো দয়াল, ডাকলাম না তোমারে আমি সংসার সংসার কইয়া ভবে গো দয়াল, ডাকলাম না তোমারে, কি জানি কি উপায় হবে গো আমার অন্ধকার কবরে সেদিন, কি জানি কি উপায় হবে গো আমার অন্ধকার কবরে। আমি আজকে আছি সকালে নাই গো দয়াল, এটাই বুঝি নীতি। কথা কন ঠিক কিনা? আমি আজকে আছি সকালে নাই গো দয়াল, এটাই বুঝি নীতি। মরণ কালে কিছু চাই না গো, শুধু হইতে তোমার সাথী। আমি মরণ কালে কিছুই চাই না গো, শুধু হইতে তোমার সাথী। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হাটির আগে আমার মানুষ যেন বুঝে, একটার পর মাহফিলটা জিন্দা ছিল, তাজা ছিল। চিল্লা এখন মারহাবা, নারে তাকবীর। ইবলিসের সন্তান কয়জন? সবাই কন, 9 জন সন্তান। মুররা নামক সন্তান আছে ইবলিসের। মুররা, মুররা নামক সন্তানের কাজ হইল গান বাদ্য বাজাইয়া মানুষে মজাইয়া সেখানে আটকে রাখা, মসজিদে যাইতে বাধা দেওয়া। হায় হায় রে, বিয়ে অনুষ্ঠানে আলেম ওলামা নিয়া বিয়ে পড়াবে, মিলাদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, একটু দোয়া দুরূদ পড়বে যেন তার ভবিষ্যৎ জিন্দেগি ভালো চলে। সেটা না কইরা ডেকসেট বাজাইয়া ছেলে আর মেয়ের অবাধ চলা, নাচনি অলিয়ান্না নাচিয়া নাচিয়া এই সুন্নতি কাজটারে একটা বেহায়াপনা কাজে পরিণত করে। এই শয়তানরা কে?
এই শয়তানের নাম হইল মুর্রা। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। নাম কি? জোরে কন। এখন যদি কেউ বিয়ের মধ্যে নাচতে থাকে মানে ও যায় রে কে রে আর মুর্রা কইতে পারবেন নি? না পারতেন না। বিয়ের মধ্যে নাচতে আছে না কিছু, তো একজনে কেবল যায় রে, আমরা কেবেন কে রে, এতে কেবল মুর্রা। মুর্রা কে রে? শয়তানের সন্তান। বলেন কার সন্তান? এই শয়তানের সন্তানের আরেকটা কাজ আছে। মুর্রা নামক শয়তানে মানুষের চেহারা বিকৃত করে দেয়। চেহারা কি? চেহারা বিকৃত করে, যেই সাজের দরকার নাই এমন না সাজ সাজায়। কথা কন না। চুলের কাটিং এমন করে রে, দুই দিক দিয়া ছোট ছোট চুল, উপরে এত লম্বা। হে দেখছিল নাচে আর কথা চুল দিও গেল বাড়িয়া। কথা কয় না। আছে কি না? যদি তুমি চুল দেখো বাব্বি কাটা রাখো, সুন্নতি চুল, এমন চুল রাখলা তুমি তোমার সমাজের মানুষে বকাটে ছেলে কয়, ঠিক কিনা? যদি বলেন বাবারে এরা কাটিং কি? রাতা কাটিং। রাতা চুলের নাম এনে খুঁজলো 210 জন পাওয়া যাবে। আছে কিনা? এখন আমার যুবকের রাগ হইতেছে, এত চুলের ওয়াজ করে কিন্তু। আরে বাবা, মুর্রা নামক শয়তান থেকে বাঁচার জন্য এই ওয়াজ দরকার। শয়তানটার নাম কি? মুর্রা। শয়তানের ভোলা গে মুর্রার কাম হলো চেহারা পাল্টায় দেওয়া। কালা চুলের কিটা কিটা লাগায় আঁকি মাকি সিরিক বিরিক করি ফেলা। কথা কন। আছে কিনা বলেন? শুধু পুরুষে করে না মহিলাও করে? নাম কি? ব্যাকে করে। নাম কি? এতে আমরা কি হয়? বন্ধু না শত্রু? জোরে কন। এই মুর্রা নামক শয়তানের রাতা কাটিং চুলের সিস্টেম দিয়া দিছে। রাতা কাটিং চুলের কথা কোরআন শরীফে আছে, শুনবেন। এখন মনে মনে ভাবতেছেন কোরআন শরীফে আছে যে তো ভালো, আমার চুলের কথা কোরআন শরীফে আছে কি কোন? জাহান্নামের কথা তো কোরআন শরীফে আছে, এটা কি ভালো নি? রাতা কাটিং চুলের কথা কিভাবে আছে একটু শুনেন। আল্লাহ তাবারাকা তাআলা সূরা রহমানের মধ্যে ঘোষণা দেয়, ফায়াউমাইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফায়াউমাইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ পাক সূরা রহমানে বলেন, কাল কিয়ামতের ময়দানে জিন ইনসানকে তার পাপ সম্বন্ধে প্রশ্ন করা হবে না। তুমি কোন পাপ করছো আল্লাহ জিজ্ঞাসা করবে না। কেন জিজ্ঞাসা করবে না? আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক চেহারা দেখে চিনবে তুমি কোন পাপের পাপী। চেহারা দেখে চিনা যাবে তুমি কি নামাজি নাকি বেনামাজি, তুমি সুদখোর নাকি ঘুষখোর জিজ্ঞাসা করতে হবে না। আল্লাহ বলে ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম, চেহারা দেখে চিনা যাবে তুমি কোন পাপের পাপী। এরপর আল্লাহ বলে ফায়ুখাযু, ধরে ফেলবে বিন-নাওয়াসি, রাতা কাটিং চুলে, চুলের টিকনিতে, ওয়াল আকদাম, এবং পায়ের মধ্যে ধরবে। বাজান রে, প্রত্যেকটা মানুষের কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হইয়া যায়, মাথার মধ্যে এত লম্বা চুল হবে উপর দিয়া, এই কপালের উপর দিয়া লম্বা চুল হবে। এটার নাম দিছে টিকনি, চুলের গুচ্ছ। বিন-নাওয়াস, কোরআনের ভাষায় কর নাওয়াস মানে চুলের টিকনি। আমাদের দেশে গ্রাম মহিলারা জগা লাগি কয়নি তো টিকটি ছিড়িয়া লাইম, কয়নি কত টিকনি ছিড়িয়া লাইম। টিকনি মানে সামনের চুলের গুচ্ছ। সামনের চুল, এক মুষ্টি চুল হবে জাহান্নামী মানুষের। এটার নাম দিছে রাতা কাটিং। শয়তানটার নাম কি? শয়তানের নাম বলে রাতা কাটিং। হায় 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 রে, ওয়াজের অবস্থা। শয়তানের নাম কি? মুর্রা। এইবার যেটা রাতা কাটিং চুললে আর নাচবে কেমন যায় রে, কে রে? আসলে মুর্রা। কে যায়?
মুর্গার পরিচয় কি? শয়তানের সন্তান। শয়তানের এরকম এলোমেলো চুল কাটা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? আমার মাদ্রাসায় এক বাচ্চার মা ফোন দিয়া কয়, হুজুর একটু কথা কইতে ফোন দিছিলাম, বলেন। 3বার চুল দিছি, আমার টাকা দিছি আমার ছেলের চুল কাটতো, একবার কাটছে পছন্দ হয় না, আবার টাকা দিছি, আবার কাটছে তাও পছন্দ না, আবার টাকা দিছি, 3বার কাটার পরেও আমার কাটাটা পছন্দ হয় নাই। মাদ্রাসায় গেলাম, নেট টুপিটা খুললে সায়েন্স, এই ঘটনাটা কি? তা আমি গেলাম, এই ছেলেরা সবাই টুপি খোলো। আমি তারাই কই নাই, সবাই খোলো। সবাই খুললে দেই যে তার এদিক দিয়ে ছোট ছোট আরবি কাটিনের মতো, এদিক দিয়ে এরকম লম্বা মাথা, এটা দিয়ে গুড়াইয়া টুপির ভিতরে ঢুকিয়ে রাখছে। কথা বুঝছেন নি? কইলাম কি রে তুই চুল কাটছস কবে? কাজকে দৌড়বে। এরাই কবে কাটছস? হুজুর আরো বহুত দিন আগে। তুই তো 3বার চুল কাটছস। আপনি কেন জানি না কে এই চুলটা 3বার কাটলে এরকম হয়? আমার জানাইছে, মা জানাইছে না, কথা কই না। 3বার কাটছে তে চুল, এরপরও এরকম। তখন তো আমি ধরন লাগে কি কন, দপ্তরে গেলাম, কেসিটা লইয়া আইও। এমন ফোঁস দিছি, পরের দিন কামান ছাড়া সোজা করন যায় না। মিয়া শোনেন, শোনেন, ভদ্র সমাজের ছেলে পেলে যারা সুশীল সমাজে বাস করে, যে ভালো মানুষ, এই চুল কখনো সে পছন্দ করে না। বাবা ভালো, মা ভালো, এই ছেলেটা সমাজের মধ্যে এলোমেলো মানুষের সাথে ছেলে বলে এমন চুল রাখছে, বাবু তার দিকে চাইতে শরম লাগে। কথা কন ঠিক কিনা? এই কাটিংটা কে দেওয়াইছে? মুর্রা। মনে থাকবে তো? হ্যাঁ, আগামী বছর আবার আমি জিজ্ঞামু শয়তানের নাম কন লাগবো মুর্রা। এইবার আসেন বাজান, 6 নম্বরে গেল। 7 নম্বর শয়তানের 7 নম্বর বাচ্চার নাম হলো মুসাব্বিত। কি নাম? মুসাব্বিতের কাজ কি শোনেন? মুসাব্বিতের কাজ হইল সারাদিন যা করে বা না করে, সকাল বিকাল মানুষটারে দোকানে আইনা বসায়, দোকানে বইসা কথা কুকথা যত রঙের কথা আছে, দোকানে বইসা শুধু বক 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 করে। তার মতো এত বড় রাজনীতিবিদ দুনিয়াতে নাই, আছে কিনা? আমাদের দেশে সাত দোকানে যে রাজনীতি, ও মা প্রধানমন্ত্রী ওটা বুঝে না, কথা কয় না। সাত দোকানে যে রাজনীতি, এই বাড়ির এইতে এরকম, হেইতে এরকম, ওইতে এরকম, এটা কোনো মানুষ নেই, এটা কোনো মানুষ, কথা কন না। এরকম আজে বাজে কথা দোকানে বলার মতো লোক আছে কিনা কন? হ্যাঁ, এই দোস্ত করে এই কথাগুলো কে কওয়া? তার নাম হলো মুসাব্বিত। কি? শয়তানের কি সন্তান। 8 নম্বর সন্তানের নাম হলো দাসিম। কি নাম? শয়তানের 8 নম্বর শয়তান দাসিমের কাজ হইল মানুষের ঘরের মধ্যে থাকা, মানুষের ঘরের বাসিন্দাদেরকে যখন ঘরে প্রবেশ করতে চায় তখন কথা বুলাইয়া রাখে, বিসমিল্লাহ কইয়া যেন ঘরে ঢুকতে না পারে। ঘরে ঢুকার টাইমে বিসমিল্লাহ বলে ঢুকতে হয়, কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়। ঘরে ঢুকার টাইমে যেন বিসমিল্লাহ নামটা না লয়, এই জন্য ঘরে ঢুকার টাইমে শয়তানে বিভিন্ন বুদ্ধি দিব আপনারে, এদিক সেদিক মনটারে ঘুরাইয়া রাইখা আপনারে বিসমিল্লাহ বলা বুলাইয়া দিবে। আর ওই ঘরের মধ্যে কখনো রহমত আসতে পারে না। একটু জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর কি করে? ভালো ঘরের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়। দাসিন না দাসিন, এই শয়তানের নাম হলো দাসিম, শয়তানের ছেলে। তার কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে বেজার লাগাইয়া দেয়, বাইহুতের মধ্যে কিলাকিলি লাগায়, বউ আর হরির মধ্যে ঝগড়া লাগায়। শাশুড়ি বউ কত ভালো, এমন একটা ফেস লাগাইয়া দেয়, হরিয়ে বউ রে খারাপ ভাবে, বড়ি বউ হরিয়ে খারাপ ভাবে। এই ফেসের কথা ফুতে বাইতেলে হরিয়ে কয়, আবার বউ বাইতেলে হৌরের কাছে কয়। এইবার বাইহুতে মিললে বেজার লাগে, এবার বাইহুতের বেজারটা বাড়তে বাড়তে হৌর বাইতে অন্ত গেছে। এবার গ্রামবাসী মিললে দরবার বইয়া, কে রে এই ফেস লাগাইছে? বউ কইছে হরিরে খারাপ, হরি কইছে বউ রে খারাপ। আমার নবী কো না রে, না না না, বিসমিল্লাহ বইরা তুমি ঘরে ঢুকো নাই, এই জন্য দাসিম নামক শয়তানের সন্তানে তোমার মধ্যে বেজার লাগাইয়া দিছে। ঠিক কিনা কোন? ওয়াজটা কি নতুন মনে হইতেছে? পুরান কে?
আর এই শোনেন, শয়তানের আরেকটা নাম আছে। 8 জন গেছে, কয়জন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়। 9 নম্বরে শয়তানের সন্তানের নাম হলো ওয়ালহান। ওয়ালহান কি নাম? ওয়ালহানের কাম কি জানেন? ওয়ালহানের কাম হইলো আপনি ওযু করতে যাবেন, আমাদের তাড়াহুড়া করাইবো, তাড়াতাড়ি ওযু কর, তাড়াতাড়ি ওযু কর, যেন কোনো দিক দিয়ে একটু পশম শুকনা থাকে। ওযু করতে গেলে দেখবেন কিছু মানুষ এমন ওযু করে রে, নাকে পানি মুখে একবার। কথা কোন আছে কি না? এতে কি ওযু করে না শয়তানি করে? খোদা জানে। কারণ কি জানেন? আল ওযু মিফতাহুস সালাহ। ওযু হইল নামাজের চাবি। যার ওযু যত মজবুত তার নামাজ তত মজবুত। এখন শয়তান চিন্তা করে ওযু যদি মজবুত হইয়া যায়, নামাজে মনোযোগ হয়ে যাবে, তাহলে তো আমি শয়তানি করতে পারবো না। এই জন্য শয়তানে নিয়োগ দিছে তার সন্তান রে নামাজীদের কাছে, যারা ওযু করে তাদের নামাজকে নষ্ট করার জন্য, অন্যান্য ইবাদত ধ্বংস করে দেওয়ার জন্য, মানুষকে কুমন্ত্রণা করে দেওয়ার জন্য। দেখবেন আপনি নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে মনটা চলে গেছে স্টেশন। কথা কন না, মন থাকার কথা, নামাজে মন গেছে গা স্টেশন। এই কামটা যে করে, এই শয়তানের নাম হলো ওয়ালহান। সিল্লা কর নাউজুবিল্লাহ। তাহলে কয়জন শয়তানের কথা কইলাম? জোরে বলেন। শয়তানের সন্তান কয়জন? আবার বলি, শয়তানের বাপের নাম হলো খবিশ, শয়তানের মায়ের নাম হলো নাবিশ, শয়তানের নাম হলো ইবলিস। আর শয়তানের 9 জন সন্তান। জালিতুন 2 নম্বরে, ওয়াসিন 3 নম্বরে, লাকুশ 4 নম্বরে, আওয়ান 5 নম্বরে, হাফফাফ 6 নম্বরে, মুররা 7 নম্বরে, মুসাব্বিত 8 নম্বরে, দাসিম 9 নম্বরে, ওয়ালহান। এই 9টা শয়তান থেকে মাওলা আমাদেরকে হেফাজত করে। জোরে কোন আমিন। আর জোরে জোরে কোন আমিন। বেশি ওয়াজ করলে কোনো বেশি আমল হবে না, ওয়াজ কম আমল বেশি, ঠিক কিনা বলেন? এইবার শয়তানের চুক্তি করছে কয়টা আল্লাহর লগে? ওরে আগের মাথা ভুলে গেছে। কয়টা ওয়াদা করছে? আল্লাহ কয়, ইবলিস রে, তোরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, সারা পৃথিবীতে থাকার শক্তি দিলাম, যখন তখন যেই কোনো জিনিসের সুরুত ধরতে দিলাম, আর আদম সন্তানের শিরায় উপশিরা রক্তের সাথে মিশার ক্ষমতা দিলাম। এই ক্ষমতা দিয়া তুমি এত পাপ করাইয়া আমার বন্দারে জাহান্নামী বানাইবা, তোমার লাভ কি? শয়তানে কয়, আমি যেই জান্নাত পাইতাম না, তাগেরও যাইতে দিতাম না। আমাদের সমাজে এমন কিছু লোক আছে রে বাজান, নিজেও নামাজ পড়ে না, বন্ধুরেও ছাড়ে না, নিজেও নামাজ পড়ে না, বন্ধুরেও নামাজে যাইতে দেয় না। আছে কিনা বলেন? নিজেও নামাজ পড়ে না, বন্ধুরেও নামাজে যাইতে দেয় না, নিজেও বেপরদা বিবির চালায়, ফুতের বউরেও বেপরদা চালায়। হায় রে হায়, নামাজ পড়তে কম পড়ে না, সুদ খাইতে কম খায় না, নামাজ পড়তে কম পড়ে না, পরের জায়গা দখল করতে কম করে না। এই যে 27তম উরুস মাহফিল, উরুস মাহফিলে প্রত্যেক বছর দান করে, এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? আবার 1 বছরও দান করে না, হাতে শুধু হিসাব নেই। এ কথা কয় না, যাতে হিসাব নাই বেশি, হাতে একটিও দেন, কেন হিসাবটা নেই। আছে কিনা বলেন? এখন শয়তান না কয়, ও মাওলা, তোমার বান্দাদেরকে আমি শুধু জাহান্নামী বানাবো পাপ কইরা। ও আল্লাহ, ও আল্লাহ, ইজ্জাতিকা, হাদিস শরীফ, আল্লাহ তোমার ইজ্জতের কসম। এই কসম কে কয়? শয়তান আল্লাহর কসম করে, তোমার ইজ্জতের কসম, চ্যালেঞ্জ তোমার লগে, তোমার সাথে চ্যালেঞ্জ। ও আল্লাহ, তোমার বান্দা কেমনে জান্নাতে যায়, আমি আর আমার 9 সন্তান মিলে তোমার বান্দাদেরকে জাহান্নামে নিব, পাপ করাইতে থাকবো। আল্লাহ তোমার লগে চ্যালেঞ্জ। মাঝে মাঝে আমরা একজনের চ্যালেঞ্জ করি না, এই তোমার লগে চ্যালেঞ্জ, অমুক মার্কা পাস করাইম, চ্যালেঞ্জ তোর লগে, আমুক আন্ডা ভোট ফাস্ট হইলো, বেশি হইলো, কয়নি? এই থেকে তোর লগেও চ্যালেঞ্জ। কথা কর না, দুইজনের চ্যালেঞ্জে না মিললে করি কিলা কিলি, ভোট পাইয়া পাস করে হেতারা দুইজনে উর্ফের, আর আমরা নিশ্চিত দুইজনে হলদা হলদি করি, সমাজটাকে ধ্বংস করি। কথা কয় না, যারা ভোট পায় এরা কিলাকিলি করে নিও, এতারা জায়গা মতো ঠিক আছে, এতার হুতো এর আই না, এতার বাতি জানি বাগি না, কেউ আই না, কিলাকিলি করে আর মতো আন্নের মতো যদি সুইদা। কথা কয় না, এই কাম করেন না, এই কাম করা ভালো না।
শয়তানে কয় একটা লোকের জান্নাতে যাইতে দিব না, সালেস আল্লাহ তোমার সাথে ইজ্জতিকা, তোমার সাথে চ্যালেঞ্জ। এই কথাটা মনোযোগ দিছেন, এই মনোযোগ আসেনি? আল্লাহ কয় শয়তান রে, ওই ইবলিস তুমি চ্যালেঞ্জ করছো আমার সাথে, আমার বান্দাদেরকে পাপ করে জাহান্নামী বানাইবা। ওয়া রাহমাতি ওয়া কুদরাতি ওয়া জালালি ওয়া ইজ্জতি, এইভাবে আল্লাহ পাক বলেন তুমি একটা চ্যালেঞ্জ করছো, আমি আল্লাহ আমার ইজ্জতের, কুদরতের, রহমতের, জালালিয়তের 60টা কসম খাইলাম রে ইবলিস শয়তান। তুমি একটা কসম খাইয়া বলছো আমার বান্দা করে পাপ করাইবা, আমি আল্লাহ 60টা কসম খাইয়া বললাম আমার বান্দা যখন হাত বাড়াইবে আমি সাথে সাথে মাফ করিয়া দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান আমাদের অসুখ বিসুখ হয়, আমাদের অভাব অনটন আছে, আমরা দুঃখে সুখে সদা সর্বদা শুধুমাত্র চাইবো আল্লাহর কাছে, মাওলার কাছে, আর উসিলা ধরবো আল্লাহওয়ালাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আর শয়তানের পিছে যদি ঘুরি তাহলে দুনিয়াও গেল, পরকালও গেল। এই সংসার সংসার ওই আমার আনুষ্ঠানিক করে দিছে, সংসার সংসার গজল কখন লাগবে অন বেলে এই রাত বেলে গজল আর আর ঘুমাই তো গজল আইতে কইতাম নি, আমরা তো লগে লগে কইতেন না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন শরীফে 30 পারা সূরা, 30 পারা একটা সূরা, সূরা আবাসা। সূরা আবাসার শেষ দিকে আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে তুমি যাদের জন্য মায়া করছো, মায়া কান্না কান্দা যাদের জন্য খাওয়াইতে যায় তুমি পাপেরে পাপ মনে করো নাই, সুদ লই হইলেও ফুতরে খাওয়াইছো, ঘুষ খাইয়া হইলেও সংসারে খাওয়াইছো, ফরেজ জায়গা দখল করে হইলেও পরিবারে সাপোর্ট দিছো, এরকম মনে নেই আমার মধ্যে কথা হয় কি না বলেন? নিজের দেহর দিকে তাকাও নাই, শুধু খাওয়াইছো। আল্লাহ বলে কাল কিয়ামতের ময়দানে মিন আখিহি, যেই বাইরে খাওয়াইছো ভাই তোমার দেখে আরেক দিকে চলে যাইব, তোমার কোনো উপকার করবে না। উম্মিহি, তার মা আরেক দিকে চলে যাবে, সন্তানের দিকে তাকাবে না। ও আবিহি, তার বাবা আরেক দিকে চলে যাবে, সন্তানের কোনো উপকার করবে না। ও সাহিবাতিহি, বন্ধু বান্ধব এক জায়গায় বসে চা পানি খাইছো, বন্ধু বিপদে পড়লে দুনিয়াতে দৌড়ে যাও, ওই পরকালে বন্ধু বন্ধুর কাছে যাবে না, নিজের চিন্তা নিজে করবে। ওয়া বানিহি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নাতি পুতি কত কষ্ট করে এদেরকে খাওয়াইলা, এরা কেউ তোমার আপন হবে না। সত্য করে বলেন যাদের বয়স 50 হয়েছে, 60 হয়েছে, 40 হয়েছে, 70 হয়েছে, জীবনে রুজি কি কম করছেন? খেত করেন আর রৌড়ো করেন, কাম করছেন তো, রুজি করছেন তো, সব কি একা খাইছেন? কথা কয় না। আমার পরিবার খায় নাই, ভাই খায় নাই, ফ্যামিলির লোক খায় নাই, কিন্তু আমি যখন বিপদে পড়ছি কিয়ামতে আল্লাহ কেউ নাই, সব ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ঠিক কি না? সেদিন মিয়াজির গজলটা মনে পড়বো, সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায়, মুখটা খোলেন না, ওরে জীবন গুনায় গুনায়, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইলাইয়া গো সব ডাকলাম না মাওলারি, কি জানি কি উপায় হবে
গুনায় গুনায় গেলো রে বলেন রে আরে সংসার সংসার কইয়া বাবে গো করলাম না বন্দিগি কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেলো সিল্লা এখন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত হাফেজ মাওলানা মুফতি ইসলাম আল কাদরি সাদপুরি হুজুরের আগমন আর জোরে কান মারহাবা এবার শেষ করি শেষ করি আরে বাড়ির পাশে পুকুর পাড় গো বানবি বাসর গো বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন রে আরে কুমারী আর হাড়ি পাতিল গো ভাঙলে নালয় জোড়া মন সোনা আরো দেহ রে কেমনে দিবি পুড়া রে এমন সোনা আরো দেহ রে কেমনে দিবি পুড়া রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন রে জীবন আরে মাসে সিনে গহীন গঙ্গরে পাখি সিনে ডাল মাইজানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে মাইজানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন রে আবার এই সংসার সংসার কইয়া ববে গো বলেন না সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন রে